নমস্কার বন্ধুরা, বিশ্ব ট্যুর ভেগাবন্ডে আপনাদের স্বাগত। আজ উত্তরাখণ্ডের এমন একটা মন্দির নিয়ে কথা বলবো যা খুবই প্রাচীন। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরটি বছরের 12 মাসই খোলা থাকে, তাই পর্যটকরা বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন। বলছি উত্তরাখণ্ডের চামোলিতে অবস্থিত একমাত্র কার্তিক মন্দির বাবা কার্তিক স্বামী মন্দির সম্বন্ধে। ভারতের মধ্যে দু জায়গাতে কার্তিকের মন্দির আছে। এক আছে দক্ষিণ ভারতে, যেখানে কার্তিক দেবকে স্কন্দ ও মুরুগান নামে পুজো করা হয়, আর দ্বিতীয় আছে উত্তরাখণ্ডের একমাত্র কার্তিকের মন্দির, যেটা কনকচৌরি গ্রামে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। রুদ্রপ্রয়াগ থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। পর্বতের একদম শিখরে অবস্থিত এটি। এই মন্দিরে আসতে হলে ভক্তদের কনকচৌরি গ্রাম থেকে 3 কিলোমিটার ট্রেক করে আসতে হবে। তবে এই ট্রেকে যে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন, তাতে ট্রেক করার আনন্দ আরও বাড়িয়ে দেবে। আর তাই এই মন্দিরটি একটি জনপ্রিয় তীর্থস্থান রূপে পর্যটকদের আকর্ষণ করে চলেছে। এই মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার। হরিদ্বার থেকে প্রচুর বাস যাচ্ছে রুদ্রপ্রয়াগের জন্য, অথবা আপনি শেয়ার কারও বুক করতে পারেন। তবে সরাসরি এই মন্দির পর্যন্ত কোনো বাস যাচ্ছে না। রুদ্রপ্রয়াগ থেকে শেয়ার কারে আপনাকে আসতে হবে কনকচৌরি পর্যন্ত। কনকচৌরি ঢোকার মুখে একটা চেকপোস্ট, সব গাড়ি চেক করে তবে ছাড়ছে। এখানকার জঙ্গলে প্রচুর ধরনের পাখি ও পশু দেখতে পাওয়া যায়। চোরা শিকারীদের রুখতে এই পদক্ষেপ। চলে এলাম মন্দিরে ওঠার প্রবেশদ্বারের সামনে। এখানেই গাড়ি আজকে থাকবে, আমরা এখান থেকে হেঁটে উঠব। এখান থেকে পুজোর ডালি কিনে নিলাম। প্রথমেই চোখে পড়ল সুন্দর হিমালয়ের শৃঙ্গরাশিগুলো। বাঁদিকের এই রাস্তা দিয়েই উপরের দিকে উঠতে হবে। এখানে একটা চেকপোস্ট আছে দেখতে পাচ্ছি। এখানে আমাদের আইডি কার্ড চেক করলো, কোথা থেকে আসছি জানতে চাইলো। এন্ট্রি ফি পার পারসন 50 টাকা, ক্যামেরা চার্জ 200 টাকা লাগলো। ড্রোন থাকলে তার চার্জ 500 টাকা। তবে বিদেশি পর্যটকদের এন্ট্রি ফি দেখলাম লেখা আছে 100 টাকা পার পারসন। এবার টেক শুরু। রাস্তা দেখলাম নরম কাদামাটির পায়ে চলা পথ।
বর্ষায় যে এই রাস্তার কি হাল হয় বুঝতেই পারছি। চারপাশে রোডোডেনড্রন গাছে ঘেরা ছায়াযুক্ত পথ, কি নিরিবিলি শান্ত একটা পরিবেশ। গাছে গাছে ডেকে চলেছে পাখির দল, তাদের কিচিরমিচির শব্দ রাস্তাটাকে এক অন্য রূপ দিচ্ছে। মাঝে মাঝে রয়েছে ছাউনিযুক্ত বসার জায়গা, দুদণ্ড জিরিয়ে নেওয়াই যায়। বসে বসে দেখুন চারপাশে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। ধীরে ধীরেই চলেছি, কোনো তাড়াহুড়ো নেই। নরম মাটির রাস্তা মনে করিয়ে দিচ্ছে গ্রামের রাস্তার কথা। পুরাণ মতে কথিত আছে যে এখানে কার্তিক ঠাকুরের হার পূজিত হয়। যে পর্বতের উপর এই মন্দির রয়েছে তার নাম হলো ক্রঞ্চ পর্বত। এখানে কার্তিকের অস্থি আসার পিছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে। একবার শিব পার্বতী বড় ছেলে কার্তিক ও ছোট ছেলে গণেশের একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিলেন। তারা ছেলেদের বলেছিলেন, যে পুত্র আগে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে তাদের কাছে পৌঁছতে পারবে সেই পুত্রই বেশি ক্ষমতাশালী হবে। কার্তিক তার বাহন ময়ূরের পিঠে করে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন। গণেশের বাহন ইঁদুর, অত বড় শরীর নিয়ে ইঁদুরের উপর চাপবেন ভেবেই কষ্ট হলো। তখন গণেশ এক বুদ্ধি বার করলেন। গণেশ তার বাবা মাকে একবার প্রদক্ষিণ করে হাত জড়ো করে বললেন, তোমরাই আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান, তোমরাই আমার পৃথিবী। এই কথা শুনে বাবা মহাদেব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন এবং গণেশকে বুকে জড়িয়ে ধরলেন। ওদিকে পৃথিবী প্রদক্ষিণ করে এসে কার্তিক দেখেন গণেশ বাবা মায়ের কোলে বসে আছেন। সব শুনে ও গণেশের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে ভগ্নহৃদয় এই ক্রঞ্চ পর্বতের চূড়ায় যেখানে এই মন্দিরটি রয়েছে সেখানে বসে ঘোর তপস্যা করেন। এখানেই তিনি দেহের হার পরিত্যাগ করেন এবং পিতামাতার প্রতি তার ভক্তির পরিচয় দেন। পরবর্তীকালে এখানেই সুন্দরভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। ভিতরে কার্তিকের সেই দেহের হাড়ের পুজো করা হয়।
কার্তিক স্বামী মন্দিরের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছি পাকা বাঁধানো রাস্তা, বোঝাই যাচ্ছে মন্দির আর খুব বেশি দূরে নয়। কিছু দোকানপাট আছে দেখছি। এই রাস্তা দিয়ে মন্দিরে উঠতে হবে। এবার প্রায় 400 সিঁড়ি উঠে পৌঁছতে হবে মন্দির। সিঁড়ির মাঝে মাঝে সমতল কিছু জায়গা আছে, ডান দিকে গভীর খাদ, তবে সিঁড়ি বেশ চওড়া। কি সুন্দর সব দৃশ্য, কতটা উপরে উঠে এসেছি এটাই তার প্রমাণ। মাঝে মাঝে বন দেবীকে উৎসর্গ করে গাছে গাছে লাল ফেটটি বাঁধা।
দুটো মন্দির আছে দেখতে পাচ্ছি, আর আছে একটা হনুমানজির মূর্তি। চলে এলাম মন্দির প্রাঙ্গণে, পর্বতের চূড়ায়। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, হালকা হাওয়া বইছে আর রয়েছে মিঠে রোদ্দুর। সামনে এই গেরুয়া ধুতি পরা অল্প বয়সী ছেলেটি হলো পুরোহিতদের একজন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মন্দিরের বিগ্রহের ফটো নিতে মানা করছে। পুজো দিলাম। এটা মন্দিরের পিছনের দিক, একটা ভিউ পয়েন্ট। একটা বোর্ডে ছবি দিয়ে লেখা রয়েছে, দেখলাম যে এখান থেকে কি কি শৃঙ্গ দেখতে পাওয়া যায়। কার্তিক স্বামী মন্দিরের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে আপনি দেখতে পাবেন চৌখাম্বা, ত্রিশূল, গঙ্গোত্রী, কেদারনাথ, নন্দা দেবী আর নীলকণ্ঠের মতো শৃঙ্গগুলো। পুজোর ডালিতে একটা নারকেল ছিল, সেটা এখানে ভেঙে বন্ধুদের উদ্দেশ্যে পুজো দিলাম। ছোট ছোট পাখিগুলো টুকরো টুকরো নারকেল খাচ্ছে। মন্দিরের পুরোহিতজির সাথে বেশ আলাপ হয়ে গেছে। নাম অজয় সিং নেগি। ইনি আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছিল সেখানেই মন্দির কমিটির কয়েকটা ঘর আছে। ভাড়া 1500 টাকা পার ডে। বেশ খানিকটা সময় কাটিয়ে এবার নিচের দিকে নামতে চলেছি। সন্ধ্যার পর মন্দির চত্বর বন্ধ হয়ে যায়, সবাই নিচে নেমে আসেন। আবার আসবো আগামীকাল সূর্যোদয় দেখতে।
হনুমানজিকে প্রণাম করে নিলাম। এই সেই মন্দির কমিটির ঘর। সামনে চেয়ার টেবিল রাখা রয়েছে। তিনটে টেন্টও আছে দেখলাম, বাড়তি তীর্থযাত্রীদের জন্য। এই আমাদের রুম, বেশ বড় খোলামেলা। তিনটে বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠান্ডার জন্য কম্বলও দেয়া আছে। এটা পিছনের দিকে যাওয়ার দরজা। কমন বাথরুম, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সূর্য এখন পাহাড়ের চূড়ায় অস্তাচলে। এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কল্পনাও করিনি। ধীরে ধীরে সূর্যদেব পাহাড়ের কোলে অন্তর্ধান হচ্ছেন। লাল রক্তিম আকাশ। দুর্দান্ত এই মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি ধন্য। 'মিসেস রেস্ট নিচ্ছেন রুমে। আমি একটু চারপাশটা দেখতে বেরিয়েছি। আরে বাস, পকোড়া। হিংচে না কি একটা শাকের নাম বলল ছাই। যাই হোক, খেয়ে দেখি কেমন এখানকার পকোড়া। $100 প্লেট, অনেকগুলোই দিল। রুমে নিয়ে চলে এলাম, 3টে চাও নিলাম। মন্দির কমিটি খাওয়ার সব রকম ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। ডিনারে ছিল রুটি, সবজির তরকারি আর ডাল। পরে অবশ্য পুরোহিতজির সঙ্গে সখ্যতার জন্য একটা পাঁপড় আর একটু আচারও পেয়েছিলাম। জয় বাবা কার্তিকের জয়। দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি অজয়জি। অনেকক্ষণ ধরেই ওনার সঙ্গে কথা হলো। বেশ হাসি খুশি স্বভাবের মিশুকে। আপন মনেই গান করছেন আর হাতে গড়া রুটি সেঁকে চলেছেন। যদি কেউ এখানে থাকতে চান তবে ওনাকে ফোন করে আসতে পারেন।
অচেনা জায়গায় এমনিতেই আমার ঠিক ঘুম হয় না। অন্ধকার থাকতে থাকতেই তাই মিসেসকে সঙ্গে নিয়ে চললাম মন্দিরের দিকে। সূর্যোদয় দেখব বলে যেন আর তর সইছিল না। কি নিঝুম শান্ত একটা ভোর, এখনো চারিদিক অন্ধকার। আমরাই প্রথম যে আজ এই মন্দির চত্বরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন চারপাশ কতটা অন্ধকার। তার মধ্যেই দূরে দেখতে পেলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে টিমটিম করে আলো জ্বলছে। বুঝতে পারছি সূর্যোদয় দেখব বলে অনেকেই এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উঠে আসছে। বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি। ঠান্ডা শিশিরে মন্দির চত্বর ভিজে রয়েছে, বেশ ঠান্ডা। পাহাড়ের উপর এমন একটা সময়ে এই মন্দিরে আসতে পেরে আমি ধন্য। আস্তে আস্তে পূর্ব দিক আলোকিত হচ্ছে, আর একটু পরেই সূর্যোদয় হবে। দুজন এই সুন্দর মুহূর্তটাকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। আস্তে আস্তে লোকজন বাড়ছে, সকলেই এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য উদগ্রীব।
ধীরে ধীরে সূর্যদেব পাহাড়ের কোল আলো করে উদিত হচ্ছেন। অবর্ণনীয় সেই মুহূর্ত। হিমালয়ের সব চূড়োগুলো এখন স্পষ্ট। পর্বতের চূড়োগুলো রক্তিম আভায় সুসজ্জিত। কয়েকজন দেখলাম মন্দির চত্বরে বসে ধ্যান করতে শুরু করে দিয়েছে। আমার দ্বারা ওসব হবে না মনে হয়। আমি একটু সেলফিতেই মনোনিবেশ করলাম। এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে কি আর চলে? এবার ফেরার পালা। মন্দিরের দ্বার এখনো খোলেনি। বাবাকে প্রণাম করে চললাম। আরো একটা সুন্দর সূর্যোদয়ের প্রাপ্তি। মনটা বেশ হালকা মনে হচ্ছে। গরম গরম ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এবার নিচের দিকে নেমে চলেছি চেনা সেই পথ ধরে।
সুন্দর মিঠে সকালের রোদ্দুরটা। ওই যে দূরের সিংহরাশিগুলো যেন হাত বাড়ালেই ধরা যাবে।